শেষ সময়ে সড়ক ও নৌপথে ঈদযাত্রা স্বস্তির হলেও ট্রেনে কিছুটা যাত্রী চাপ দেখা যাচ্ছে। এছাড়া কয়েকটি ট্রেন ছেড়েছে অনেক বিলম্বে, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে বাস ও লঞ্চে যাত্রীর চাপ না থাকায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন। আগে লঞ্চের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও এখন সেই চিত্র উল্টো। প্রায় ৫ ঘন্টা দেরি করে রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেন কমলাপুর স্টেশনে প্রবেশ করে রবিবার সন্ধ্যা ৭টার দিকে। এতে দীর্ঘ সময় প্ল্যাটফর্মে যাত্রীদের বসে থাকতে হয়। ভোগান্তি হয় নারী, শিশু ও বয়স্কদের। অনেক ভোগান্তি হয়েছে, ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়েছে। এই যে জার্নি করা, যে গরমের ভিতর যে প্রচন্ড গরম। 2:40 ট্রেন আসার কথা, সে ট্রেন আসতে হলে 5 ঘন্টা পরে। কেন ভোগান্তির কথা ভাই কি বলবো, প্রত্যেকটা বার একই হয় যে অনেক লেট করে আর অসহ্য। দুপুর থেকে আর কি এখান থেকে ওয়েট করতেছি। ট্রেনের পরিচালক জানান, বঙ্গবন্ধু সেতুতে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের কারিগরি ত্রুটি হওয়ায় এই বিলম্ব হয়েছে। প্ল্যাটফর্মে ১ ঘন্টা বিরতি দিয়ে পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে রাত ৮টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। এছাড়া তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন ৪টা ৪৫ ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় সন্ধ্যা ৬টার পর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিশোরগঞ্জগামী ১১ সিন্দুর ৬টা ৪৫ ছাড়ার কথা থাকলেও ৭টার পর স্টেশন ছেড়ে গেছে। একই সাথে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি রাত ৮টায় ছাড়ার কথা থাকলেও যথাসময়ে কমলাপুর এসে পৌঁছায়নি। তবে সব উপেক্ষা করে শেষ মুহূর্তে বাড়ি ফিরতে পারলেই সন্তুষ্ট যাত্রীরা। আগামী ২০ জুন থেকে ট্রেনে ফিরতি ঈদযাত্রা শুরু হবে। নারীর টানে যাইতে হবে, বাড়ি যেতে হবে না। আমাদের উৎসব করতে হবে, বাড়িতে বাবা মা আছে। যত ভিড় হোক কিন্তু যাইতে হবে, বাবা মার সাথে ঈদ করতে হবে। তো যেহেতু বাসায় বাবা মার সাথে ঈদ করার ইচ্ছে, সেই ইচ্ছা নিয়েই হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত অপেক্ষা করা, কিন্তু এখনো ট্রেনের শিডিউল এখনো পর্যন্ত দেয়নি। শেষ সময়ে রাজধানীর গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে পর্যাপ্ত বাস থাকলেও ছিল না যাত্রীর চাপ। অলস বসে থাকতে দেখা যায় বাস কাউন্টার কর্মীদের। এখন যাত্রীর সংখ্যা খুবই কম, আর যখনই যাত্রী হওয়ার চিন্তা ভাবনা হয় যে আজকে যাত্রী হবে, সেদিন থেকে জাম। সব যাত্রীর ওদিক দিয়ে সময় বেছে শর্ট টাইমে চলে যেতে পারে, এই জন্যে আমাদের রোডে যাত্রী কম। শেষ বেলায় মহাখালী বাস টার্মিনালে কিছুটা যাত্রী চাপ দেখা গেছে। ভাড়া বেশি নেওয়ার অভিযোগও করেন অনেক যাত্রী। আগে যাইতাম 600 করে, এখন 800 টাকা চাইতেছে ময়মনসিংহ পর্যন্তই। আমরা আগে নেত্রকোনা যাইতাম 250 টাকা দিয়ে, এখন ওরা দাবি করতেছে কি যে 800 টাকা ভাড়া। আর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী সংকটে লঞ্চগুলোকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। যদিও বিকাল 5টার পর যাত্রী চাপ সামান্য বাড়ে। আগের থেকে অনেক ভালো। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের যাতায়াত খুব ভালো। 6:30টার দিকে গাড়ি আসছে, তো লঞ্চ ছাড়বে 9টায় রাত। ভাড়া লইয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সবাই আগেও 400 টাকা ছিল, এখনো 400 টাকা ভাড়া আছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।